আজ তৈরি করছি ছানা পোড়া। দেখো, পাতা ছাড়াই আমি বাড়িতেই তৈরি করব ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। কীভাবে তৈরি করছি দেখো, এখানে আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে নিলাম। লেবু দিয়েই কেটে নিলাম, পুরোটা দেখালাম না, অনেক বড় হয়ে যায় তো ভিডিও, তাই এই যে লেবু দিয়ে লেবু রসটা চিপে জলের সাথে মিশিয়ে আমি এখানে 1 লিটার দুধে করেছি। ছানা পোড়া খুবই ভালো লাগে খেতে, কিন্তু তলায় কলাপাতা দিয়ে করে, শালপাতা দিয়ে হয়। আমি এমনি কীভাবে করেছি সেটাই শেয়ার করছি, এবং খুবই ভালো হয়েছিল খেতে। এই দেখো, আমি এখানে 1 চামচ ঘি দেবো ছানার সাথে, আর 1 লিটার দুধের জন্য আর 2 চামচ আমি এখানে চিনি রেখেছি, আর 2 চামচ সুজি। এটা 1 লিটারের ঠিকঠাক মাপ। এখন কেউ বেশি মিষ্টি খেলে সে 2 চামচের জায়গায় 4 চামচ দিতে পারে, কিন্তু মিষ্টিটা আমরা খুব কম খাই, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি 1 লিটার ছানার জন্য, মানে দুধের ছানা। 1 লিটার দুধে যতটুকু ছানা হয়েছে, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর 1 চামচ ঘি দেবো, 2 চামচ সুজি দেবো, দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। একদম ফাইন করতে হবে না, মোটামুটি মেখে নিলে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি ছানা, চিনি আর 1 চামচ ঘি। হয়তো ক্যামেরাতে মিস হয়ে গেছে, ওটা দেখানো উঠছে না দেখলাম, তার মানে ওটা মিস হয়ে গেল, কিন্তু এর সাথেই মেখে নিলাম। চিনি, সুজি, 1 চামচ ঘি দিয়ে মেখে নিলাম। এবার দেখো, যেই পাত্রে আমি বসাবো সেই পাত্রটা আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি আগেই। এই দেখো, ঘি ব্রাশ করে নিয়েছি। এবার সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অনেকে কলা পাতা দিয়ে করে, উড়িষ্যাতে শাল পাতার মধ্যে করে, তবে পাতা ছাড়াও কিভাবে হয় সেটাই দেখাচ্ছি। পয়লা বৈশাখ আগামীকাল, সবাইকে আগাম জানাচ্ছি শুভ নববর্ষে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে। আর এই ছানা পোড়া বানিয়ে খাও, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, অল্প খরচে, এবং খেতেও সুস্বাদু হয়। সবাইকে আগাম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সারা বছর সবাই সুস্থ থেকো, ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ছানা পোড়া সবাই করে এবং সবাই হয়তো জানো, তবে পাতা ছাড়া কিভাবে করে আমি ওটাই দেখাচ্ছি। বাড়িতে আমি করেই নিতে পারি, সবসময় তো আর কলা পাতা ঘরে থাকে না, বা শাল পাতাও থাকে না। আমি দেখো, যেই পাত্রে বসাবো সেই পাত্রটা একটু ঘি ব্রাশ করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবার একদম কড়াটাকে গরম করে, আর আমি একটুখানি জাফরান দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে দিতে পারো, নাও পারো। আমি একটু দিয়ে দিলাম ওপর দিয়ে, সামান্য একটু জাফরান দিয়ে দিয়েছি গন্ধটা ভালোর জন্য। কাজু কিশমিশ আমি দেইনি, তোমরা দিতে পারো। এবার দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে কিন্তু জলও দেবো না, শুকনো কড়া, তার উপরে আমি এই সসপ্যানটা বসিয়ে দিলাম। এই দেখো, 15 মিনিট বসিয়ে রাখলেই একদম লো ফ্লেমে এটা তৈরি হয়ে যাবে। আর এই যে ঢাকনার উপরে একটা ছিদ্র থাকে, সেটা আমি একটু আটা দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আর একদম দেখো, লো ফ্লেম করে দিয়েছি, একদম লো ফ্লেম। 15 মিনিটে এটা দেখো হয়ে গেল ছানা পোড়া। এবার চলো, উড়িষ্যাতে খুব এই মিষ্টি ভালো পাওয়া যায়, এবং ওরা কলা পাতার উপরেও করে, শাল পাতার উপরেও তৈরি করে। কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।